আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ইউনিক দুইটা রেসিপি। আশা করি রেসিপি দুটো সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। একটি হচ্ছে অল্প চিকেন দিয়ে গাঁদা ফুল নাস্তা, আর একটি হচ্ছে ডিম দিয়ে মুগ ডালের রেসিপি। আচ্ছা, প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস 150 গ্রাম পরিমাণ। আর মাংসটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে যা যা উপকরণ ব্যবহার করছি আমি তা আমার পরিমাণ অনুযায়ী ব্যবহার করছি। ছোট করে কাটা আলু দিয়ে দিলাম, গাজর কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর যেহেতু এগুলো অনেকটাই ছোট করে কাটা, তো সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। এবার দিয়ে দিচ্ছি একটার মতন টমেটো কুচি। আর এখানে চাইলে আপনারা টমেটো সস ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আদা পেস্ট পরিমাণ মতো, রসুন পেস্ট পরিমাণ মতো। আচ্ছা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরা পাউডার, পরিমাণ মতো গরম মশলা পাউডার। এবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এগুলো যেহেতু অনেকটাই ছোট, তো ভাজার মধ্যেই কিন্তু অর্ধেকের মতন সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। এইখানে চাইলে আপনারা দুধের বদলে পানি ব্যবহার করতে পারবেন, কিন্তু দুধটা দিলে স্বাদ একটু বেশি হয়। এবার নেড়েচেড়ে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত দুধটা একদম শুকিয়ে যায়। আর শুকানোর মধ্যে দিয়ে কিন্তু এগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। তো এগুলো হয়ে গিয়েছে, এইবার চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা হলে আরেকটু শুকনো হয়ে যাবে। এইখানে পানি বলক তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আচ্ছা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এবার পানিটাকে একদম ভালো করে বলক তুলে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আর চুলার আঁচ এই পর্যায়ে আমি একদম লোতে রেখে দিয়েছি। এবার নেড়ে চেড়ে ডো তৈরি করে নেব। আর কালারটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। যেহেতু আমি গাঁদা ফুল তৈরি করছি, তাই আমি কালারটা ব্যবহার করেছি। তো এরকম করে নেড়ে চেড়ে আমি ডোটা তৈরি করে নেব। আর চুলায় আগুন থাকা অবস্থায় ডো তৈরি করলে অনেকটাই সফট হয়। এইবার চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় আমি ডোটাকে ময়ান করে নেব। তো হালকা গরম থাকা অবস্থায় আমি ডোটাকে ময়ান করে নিচ্ছি। তো আপনাদের ক্ষেত্রে যদি ডোটা অনেকটাই শক্ত হয়, সেই ক্ষেত্রে সামান্য গরম পানি দিয়ে ডোটাকে ময়ান করে নিতে পারেন। তো আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে। এইবার আমি এখান থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। আর পিঠার সাইজ আপনাদের ইচ্ছে অনুযায়ী তৈরি করতে পারেন, ছোট কিংবা বড়। তো ভালো করে এরকম করে আমি গোল করে নিচ্ছি, যেন কোনো ফাটল না থাকে। এইবার হাত দিয়ে একটি বাটি তৈরি করে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেন এবং আলুর পুর, যে পুর আমি তৈরি করে রেখেছিলাম। এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা দিতে পারেন। আচ্ছা, এই পর্যায়ে সিল করে নিচ্ছি। তো সিল করার সময় একটু ভালো করে করে নিতে হবে, যেন ভিতরের পুর বেরিয়ে না যায়। আর এই নাস্তাগুলো চাইলে যে কেউ তৈরি করতে পারবে, তৈরি করা একদম সহজ। তো ভালো করে আমি এরকম করে আঙ্গুল দিয়ে চেপে চেপে নিচ্ছি। এবার হাতের তালু দিয়ে গোল করে নিতে হবে। এইখানে একটা শন নিয়েছি। এই শনটাকে আমি কসমেটিক্সের দোকান থেকে মাত্র 20 টাকা দিয়ে কিনে নিয়েছি। এইবার আমি গাঁদা ফুলের ডিজাইন দিয়ে নিচ্ছি। আর এই ডিজাইনটা করা একদম সহজ। দূর থেকে মনে হবে অনেকটাই কঠিন, কিন্তু করার সময় একদম সহজ। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সহজ। আচ্ছা, এইবার দ্বিতীয় লেয়ার তুলে নিচ্ছি। প্রত্যেকটা ছিদ্রর ভিতর থেকে আমি লেয়ারটা তুলে নিচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। আর এই গাঁদা ফুল পিঠা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা। চাইলে কিন্তু এই রমজানে এই পিঠাগুলি কিংবা নাস্তা যেটাই বলেন না কেন বানিয়ে নিতে পারেন। তো আমার একটি গাঁদা ফুল তৈরি করা হয়ে গেল। বাকিগুলোকে আমি সেম প্রসেসিংয়ে তৈরি করে নেব। তো এখানে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি, বাকিগুলোকে করে নেব। তো এখানে আমি ভাপিয়ে নেওয়ার জন্য একটা পাত্র নিয়েছি। এইবার এর মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি, যেন এই পাত্রের মধ্যে নাস্তাগুলো লেগে না যায়। এবার একে একে বসিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি এরকম চালনি না থাকে, তাহলে যে কোনো চালনির মধ্যে ভাপিয়ে নিতে পারেন।
তো এখানে আমি 5টার মতন দিয়ে দিলাম। বাকিগুলোকে আমি এগুলো হয়ে আসলে দ্বিতীয় স্টেপে ভাপিয়ে নেব। তো পানির মধ্যে এই চালনিটা বসিয়ে দিলাম। এইবার চুলার আঁচ একদম হাই হিটে রেখে 20 মিনিটে জাল করে নেব। পানি শুকিয়ে গেলে আবারও পানি দিয়ে দেব। তো ফিরে আসলাম 20 মিনিট পর। 20 মিনিটের ভিতরে কিন্তু এগুলো হয়ে গিয়েছে। এইবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। বাকিগুলোকে আমি ভাপিয়ে নেব। আচ্ছা, এই পর্যায়ে পরিবেশন করে নিচ্ছি। তাহলে ভিউয়ার্স, রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেনের তৈরি গাঁদা ফুল নাস্তা। আশা করি আমার এই পিঠার রেসিপি কিংবা নাস্তার রেসিপি যেটাই বলেন না কেন ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। তো কতটা তুলতুলে হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর খেতে কিন্তু অসম্ভব মজা। যে খাবে সেই কিন্তু পছন্দ করবে। তো চলুন একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আর বিশেষ করে যারা তেল পছন্দ করেন না তারা চাইলে এই নাস্তাটা ভাপিয়ে বানিয়ে খেতে পারেন। আচ্ছা, এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। তো প্রথমে আমি 200 গ্রাম পরিমাণ মুগ ডাল নিয়েছি। এবার ডালটাকে ভেজে নেব। আর ভাজার সময় চুলার আঁচ মাঝারি চেয়ে একটু কমিয়ে রেখে ভেজে নিতে হবে, তা না হলে ডালটা পুড়ে যাবে। তো ডালটা ভাজা হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে নেব। তো ডালের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এইবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এইখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। এবার গরম তেলের মধ্যে আস্ত জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি দারুচিনি এবং এলাচ, একটা তেজপাতা, পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার এগুলোকে একদম বাদামি কালার করে ভেজে নিতে হবে। আর এলাচগুলোকে আমি থেতো করে নিয়েছি যেন এলাচের ফ্লেভারটা একদম বেরিয়ে আসে। এত মজার একটা ফ্লেভার বেরিয়েছে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো এগুলো ভাজা হয়ে গিয়েছে। এইবার এতে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন পেস্ট, আদা পেস্ট পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি জিরা পেস্ট। এবার এগুলোকে ভেজে নিতে হবে। মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজা। তো এগুলোকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এই পানিটা শুধুমাত্র মশলাটা কষানোর জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণ যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ। এবার এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর মশলা কষানো মানেই কিন্তু তরকারির টেস্ট অনেকটা বেড়ে যায়। তো যতক্ষণ না একদম তেলটা উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু একদম কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তেলটা একেবারে উপরে উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি। তো পানিটাকে আমি পরিমাণ মতোই দিয়ে দেব। যতটুকু ডালটা সিদ্ধ করতে প্রয়োজন হয় পানি, ঠিক ততটুকু পানি আমি দিয়ে দিলাম। আর সিদ্ধ করার মাঝখানে যদি মনে হয় পানি লাগবে সেই ক্ষেত্রে আমি পানি আবারও অ্যাড করে দেব। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। আর এই রেসিপিটা চাইলে আপনারা মুগ ডালের পরিবর্তে খেসারির ডাল কিংবা বুটের ডাল যেটা ইচ্ছে সেটা দিয়ে রান্না করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজা। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এইবার ঢেকে জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে। আর ডালটাকে আমি চুলার আঁচ মাঝারি রেখে রান্না করব, এতে করে স্বাদ বেশি হবে। তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর যেহেতু এটা ডাল, সেই ক্ষেত্রে ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে পুড়ে যাবে। এইবার ঢেকে আবারও জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়। এরই ফাঁকে আমি ডিম ভেজে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী লবণ। তো তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা। এইবার ভেঙে দিয়ে দিচ্ছি 3টা ডিম। আর আপনারা চাইলে ডিমের পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। আমি আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিমের পরিমাণ নিয়ে নিচ্ছি। এইবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাহলে ডিমটা ভাজার সময় অনেকটাই পানি ছেড়ে দিবে। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি ডিমটাকে ভেজে নেব। আর চাইলে কিন্তু আপনারা সরাসরি ফ্রিজ থেকে দিয়ে ডিম ভেজে নিতে পারেন। তো ডিম ভাজার জন্য যতটুকু তেল ততটুকু তেল দিয়ে দিলাম। এইবার গরম তেলের মধ্যে ডিমটাকে দিয়ে দিচ্ছি।
আর ডিমটা ভাজার সময় চুলার আঁচ একটু কমিয়ে রেখে ভেজে নিতে হবে, মানে মাঝারির চেয়ে একটু কম। যেহেতু ডিমের পরিমাণ বেশি, সেই ক্ষেত্রে সব দিক যেন ভালো করে হয়। এইবার আমি ফোল্ড করে নিচ্ছি। তো ফোল্ড করার সময় আমি ভিডিওটি অন করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এরকম করে ডিম ভাজা কিন্তু আমরা প্রত্যেকদিন বাড়িতে রান্না করি। তো এখানে আপনাদেরকে না বললেও চলবে। তো এরকম করে আমি চেপে চেপে ভেজে নিচ্ছি যেন ডিমটা খুলে না যায়। তো এইবার আমি আমার ফ্যামিলির সদস্য সংখ্যা অনুযায়ী ডিমটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সদস্য সংখ্যা অনুযায়ী কেটে নিতে পারেন, চিকন কিংবা মোটা করে। তো এরকম করে আমি সবটা ডিম কেটে নিয়েছি। এইবার আলাদা করে নিচ্ছি যেন একটি আরেকটির সঙ্গে লেগে না থাকে। এইবার তুলে অন্য একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর ডিমটা যেহেতু অনেকটাই নরম, সেই ক্ষেত্রে একটু আস্তে আস্তে তুলে নিতে হবে। তো এইখানে ফিরে আসলাম ডালের মধ্যে। তো আমার ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর মাঝে আমি আরেকবার অল্প পরিমাণে পানি অ্যাড করেছিলাম। এইবার দিয়ে দিচ্ছি একটার মতন টমেটো কুচি, কাঁচামরিচগুলিকে আমি চিড়ে নিয়েছি। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিম। আর এই রেসিপি যে একবার খাবে সেই কিন্তু এই রেসিপির প্রেমে পড়ে যাবে। তো যদি বাড়িতে মাছ মাংস না থাকে, চাইলে কিন্তু ডিম দিয়ে যে কোনো ডাল দিয়ে এই রেসিপিটা রান্না করতে পারেন। এইবার ঢেকে জাল করে নিচ্ছি 2 মিনিটের মতন। এইবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর যেহেতু ডাল, সেই ক্ষেত্রে কিন্তু ঘন ঘন নেড়ে চেড়ে নিতে হবে। মাঝে কিন্তু ঢাকনা সরিয়ে আমি আরেকবার নেড়ে চেড়ে নিয়েছিলাম। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এইবার পরিবেশন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, রেডি হয়ে গেল ডিম দিয়ে মুগ ডালের রেসিপি। এই রেসিপিটা যে একবার খাবে সেই কিন্তু এই রেসিপির প্রেমে পড়ে যাবে। আর এই রেসিপিটা দিয়ে পরোটা, সাদা ভাত কিংবা পোলাও যেটা ইচ্ছে সেটাই খেতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত। তো চাইলে আজই এই রেসিপিটা বাড়িতে রান্না করতে পারেন।